যুক্তরাজ্যে ছুরিকাঘাতের একটি ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। উত্তর আয়ারল্যান্ডে সংঘটিত এক হামলার ঘটনায় ৩০ বছর বয়সী এক সুদানি নাগরিকের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ গঠনের পর সাধারণ মানুষের মধ্যে চরম উত্তেজনা দেখা যাচ্ছে। যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে সহিংস রূপ নিয়েছে। উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে স্থানীয় সময় সোমবার রাতে হামলায় ৪০ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হন। তার চোখে গুরুতর আঘাত লাগে এবং মুখ ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। ঘটনাস্থল থেকে একটি রান্নাঘরে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ৩০ বছর বয়সী এক সুদানি নাগরিককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, জনসম্মুখে ধারালো অস্ত্র বহন এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনাকে বর্তমানে সন্ত্রাসবাদী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে না। সাম্প্রতিক সময় যুক্তরাজ্যে অভিবাসন ইস্যুকে কেন্দ্র করে যে রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা তৈরি হয়েছে, তার মধ্যেই এই ঘটনা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। শহরের বিভিন্ন এলাকায় মুখোশধারী তরুণদের জড়ো হতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে উত্তর আয়ারল্যান্ড পুলিশ সাঁজোয়া যান মোতায়েন করে। গাড়ি ও একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়। অভিযুক্ত ব্যক্তি ২০২৩ সালের সেপ্টেম্বরে ৫ বছরের ভিসায় যুক্তরাজ্যে প্রবেশ করেন। পরে বেলফাস্টে আশ্রয়ের আবেদন করেন। তার বিরুদ্ধে আগে কোনো নিরাপত্তা সংক্রান্ত তথ্য বা পুলিশি রেকর্ড ছিল না। এ ঘটনার পর অভিবাসন নীতি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তবে আয়ারল্যান্ডের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতারা হামলার নিন্দা জানিয়ে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। অর্ণব নাসির, ভোরের কাগজ।